বন্ধুরা, আজকে আপনাদের একটা গল্প শোনাবো আমি। বহুকাল আগে হিমালয়ের একটা গুহার ভিতরে একটা মুনি বাস করত। তার পাশে একটা গর্তে বাস করতো একটা ইঁদুর। মুনি প্রতিদিন বিভিন্ন খাদ্য খাবার যা থাকতো তার কাছে সেই ইঁদুরটারে খাওয়াইতো। যেহেতু ইঁদুরটা আর কি খাবার প্রতিদিন খাবার পায়, সেহেতু সে খুব মোটা তাজা খুব একটা নাদুস নুদুস চেহারা ধারণ করেছে ইঁদুরটা। এখন যেহেতু সে অনেক নাদুস নুদুস হয়েছে, সে বেশি দৌড়াইতে পারতো না, বেশি হাঁটাচলা করতে পারে না। হ্যাঁ, এই এই ইঁদুরটার এই মোটা শরীর দেখে বা লোভনীয় শরীর দেখে এই এক বিড়াল হচ্ছে খুব শিকার করার চেষ্টা করতেছে তারে। হ্যাঁ, সে একটা পরিকল্পনার ভিতর দিয়ে রয়েছে যে কবে আমি এই ইঁদুরটারে ধরে খাবার হিসেবে খাইতে পারি। এখন সে তো চেষ্টা করতেছে, আর ইঁদুরটা হচ্ছে বেশি পালাইতেও পারবে না, যেহেতু সে মোটা, সে অনেক ভয়ে ভয়ে আছে। সে একদিন বিড়াল তারে তাড়া করলে দৌড়ে মুনির পায়ের কাছে এসে বলতেছে যে, প্রভু আমারে বাঁচান, বিড়াল আমারে খেয়ে ফেলবে। তখন তো মুনি চিন্তায় পড়ে গেল, বললো তাহলে কি করা যায়। তখন বলল যে আমারে ইঁদুর থেকে আমারে বিড়াল বানায় দেন। বিড়াল যদি বানায় দেন তাহলে তো ওই বিড়াল আমারে আর খেয়ে ফেলতে পারবে না। সেরকম বিড়াল বানায় দিল ইঁদুর থেকে। মুনি তারে বিড়ালে পরিণত করে দিছে। মুনি তার সাধনা করে, আর হচ্ছে ওই বিড়ালে খাবার খাওয়ায়। বিড়ালে খাবার খাওয়াইতে খাওয়াইতে বিড়াল খুব মোটা তাজা হয়েছে, হেলে দুলে হেঁটে বেড়ায়, মুনির চারিপাশ দিয়ে ঘুরে বেড়ায় বিভিন্ন সময়। আর মুনি তারে খাবার, ভালো খাবার যেগুলো আছে খাওয়ায়, খেয়ে দে। বিড়াল তো খুব মোটা হয়েছে। এই মোটা হওয়ার ফলে ভালো আকর্ষণীয় হয়েছে চেহারা, যা দেখে একটা কুকুর ভাবতেছে কি এই বিড়ালে আমার ধরতে হবে, এই বিড়ালে আমার খাওয়া লাগবে। এখন তো বিপদ, বিড়ালে তাড়া করলে বিড়াল বেশি দৌড়াইতেও পারতেছে না, গাছে উঠতে পারে না, যেহেতু সে আদর খেয়ে খেয়ে, ভালো খাবার খেয়ে খেয়ে অনেক বেশি মোটা হয়েছে, সেহেতু সে বেশি নড়াচড়াও করতে পারে না। সে একদিন কুকুরের তাড়া খেয়ে এই মুনির পার কাছে এসে বলতেছে যে আমারে বাঁচান প্রভু, এই কুকুর আমারে খেয়ে ফেলবে। এই কুকুরের হাত থেকে প্রভু আপনি আমারে বাঁচান, নইলে আমার কোনো পথ নেই। তখন মুনি কি করবে, মুনি তারে বিড়াল থেকে একটা কুকুরের বাচ্চায় রূপান্তরিত করে দিছে। দেওয়ার পরে এই কুকুরের প্রতিদিন সে যথা নিয়মে খাবার টাবার খাওয়ায়, আদর যত্ন করে। কুকুরও মুনির পিছনে পিছনে থাকে, গুহার চারিপাশে ঘোরাফেরা করে, ঘুমায় থাকে। খুব সুন্দর একটা নাদুস নুদুস চেহারা হয়ে উঠেছে খুব শীঘ্রই, কারণ এই মুনি তারে ভালো খাবার দাবার খাওয়ায়। বনের কুকুর তো অনেক শক্তিশালী থাকে, তাদের কেউ ধাওয়া করলে তারা তো পালায় চলে যাইতে পারে। আর এ তো অনেক মোটা সোটা, এ তো বেশি দৌড়াইতেও পারে না, যে বেশি জোরে দৌড়াবে হাঁপাই যায় কুকুর। এখন এই কুকুরটারে চোখে পড়েছে একটা বাঘের। বাঘ ভাবতেছে কি, ও এত ভালো একটা কুকুর, মোটা সোটা নাদুস নুদুস কুকুর, এই কুকুর তো আমার খাওয়া লাগবেই। এখন সে তো দূর থেকে দেখে, আর সে শিকার করার একটা বুদ্ধি নিয়ে ঘোরে যে কবে আমি এই কুকুরের শিকার করে খেয়ে ফেলবো। এখন কুকুর তো দেখতেছে বিপদ, বাঘটা তো তারে শিকার করে খেয়ে ফেলবে, তার তো বেশি শক্তিও নাই যে সে দৌড়ায় পালাবে, যদি অ্যাটাক করে তাহলে তো সে মারা যাবে। এখন একদিন বাঘ কি করেছে, কুকুরটারে দিছে তাড়া। দিলে সে তো কোনোভাবে প্রাণপণে ছুটে মুটিয়ে এসে মুনির পায়ের কাছে সাধনা করতেছিল। মুনি তার পায়ের কাছে এসে বসে বলতেছে, প্রভু আমারে বাঁচান, এই বাঘ আমারে খেয়ে ফেলবে। তখন মুনি বলল, ঠিক আছে, তোমার খেয়ে ফেলতেছে, তাহলে তোমার আমি বাঘই করে দিই, তাহলে তো আর বাঘ তোমার খাইতে পারবে না। তখন সে কুকুর থেকে তাকে বাঘে রূপান্তরিত করে দিছে। ভালো, এখন সে বাঘ হয়ে গেছে। বাঘ হয়ে তো সে হেলে দুলে নড়ে চড়ে লেজ নাড়ায় ঘুরতিছে,
তার মনে খুব একটা অহংকার এসে গেছে, হ্যাঁ, গায়ে খুব শক্তি। সে যখন বিশাল গর্জন করে তখন বনের সমস্ত পশু পাখি ভয়ে সব তো একদিক হয়ে যায়। সে খুব উপভোগ করতেছে নিজের বাঘে রূপান্তরিত হয়ে, আর ভাবতেছে আমি যে ইঁদুর থেকে বাঘ, এইটা তো শুধু জানে এই মুনি, আর তো কেউ জানে না। আমারে তো সবাই সম্মান করে, আমি বাঘ, কিন্তু এই মুনি শুধু আমার এই পুরনো ইতিহাসটা জানে যে আমি ইঁদুর থেকে এই বাঘ হইছি। তাহলে তো বাঘের মাথায় এমন খারাপ মতলব আসতেছে, যেহেতু তারে সবাই সম্মান করতেছে, সে ভাবতেছে তাহলে এই একজন ব্যক্তি জানে আমি ইঁদুর, এরে আমি খেয়ে ফেলবো, তাহলে আর আমারে কেউ চিনতে পারবে না যে আমি ইঁদুর ছিলাম, ইঁদুর থেকে আমি এই যে বাঘ হইছি। এখন যে কথা সেই কাজ, সে আস্তে আস্তে মুনির পার কাছে গেছে, যে বসছে, বসে ভাবতেছে এই মুনিরে আমি এখন খেয়ে ফেলবো, খেয়ে ফেললে আমার পথের কাটা সাফা। এখন এই কথা যেই ভাবছে, মুনি তো বুঝতে পারিছে যে তুমি, তোমারে আমি ইঁদুর থেকে বাঘ বানাইছি, তুমি তো এখন আমার খেয়ে ফেলবা। বুঝে সে আবার তার মন্ত্রশক্তির মাধ্যমে বাঘ থেকে তাকে ইঁদুরে রূপান্তরিত করে দিছে। করে দিলে এখন বুঝতে হবে আমাদের এই গল্পটার মূল বিষয় হচ্ছে কি, যারা ভালো মানুষ বা উপকার করলে যারা কৃতজ্ঞ থাকবে এমন মানুষরে উপকার করলে কি হয়, সে আজীবন আমাদের উপকারে কৃতজ্ঞতা স্বীকার করে। এই জন্য সবসময় আমরা ভালো মানুষগুলোরই উপকার করব। আর মানে বুঝতে হবে যে যারা খারাপ মানুষ আছে এদের কখনো আমরা উপকার করতে যাব না, যদি যাই তাহলে এরকমই হবে। তারা যখন বাঘ হয়ে আসবে ফিরে, তখন তারা আমার এই খেয়ে ফেলতে চাবে। এই জন্য আমরা যত বেশি পারি সবসময় সাহায্য সহযোগিতা করব যারা ভালো মানুষ আছে বা যারা আজীবন কৃতজ্ঞ থাকবে, এমন মানুষগুলোরে আমরা সবসময় হেল্প করব যতটুকু সামর্থ্য আছে। কখনো খারাপ বদ যে লোকগুলো আছে এদেরকে কখনো ভালো কিছু করতে গেলেই আমি নিজেই বিপদে পড়ে যাব।